আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। হুগলিতে এবার দুয়ারে হাসপাতাল, ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পৌঁছবে গ্রামে গ্রামে। হুগলিতে এবার দুয়ারে হাসপাতাল, গ্রামের প্রতিটি মানুষ যাতে চিকিৎসা পরিষেবা পান তার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এবার সেখানকার গ্রামে গ্রামে পৌঁছবে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। এই চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক, প্রশিক্ষিত নার্স সহ টেকনিশিয়ানরা থাকবেন। সোমবার চুচুড়া বিধানসভার কোদালি 1 নম্বর পঞ্চায়েত ও সপ্তগ্রাম বিধানসভার আকনা পঞ্চায়েত এলাকায় এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মানুষ কি কি সুবিধা পাবেন এই চিকিৎসা কেন্দ্র থেকে? সাধারণ মানুষ এই চিকিৎসা কেন্দ্র থেকে বিনামূল্যে রক্ত পরীক্ষা, ইসিজি সহ নানান শারীরিক পরীক্ষা করতে পারবেন। এছাড়াও লাইফ সাপোর্ট থেকে শুরু করে জরুরি প্রয়োজনে অক্সিজেন সহ বিভিন্ন প্রাথমিক চিকিৎসাও মিলবে এখানে। প্রতি মাসে একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট গ্রামের মানুষের কাছে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পৌঁছে যাবে। হুগলির 18টি বিধানসভার মধ্যে প্রথমে 10টি বিধানসভাকে স্বাস্থ্য দপ্তরের তরফে 10টি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র প্রদান করা হয়েছে। শহরে এবং ব্লকের হাসপাতাল থেকে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন, কিন্তু প্রত্যন্ত গ্রামে যারা বাস করেন তারা অনেক সময় ঠিকমতো চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারেন না। পাশাপাশি বেসরকারি পরীক্ষা কেন্দ্র থেকে পরিষেবা গ্রহণ করতে হলে তাদের খরচ অনেকটাই বহন করতে হয়। সেক্ষেত্রে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র গ্রামে গ্রামে পৌঁছলে সাধারণ মানুষের অনেকটা সুবিধা হবে বলে মনে করছেন। যে সমস্ত এলাকায় যাতায়াত ব্যবস্থার সমস্যা রয়েছে সেসব জায়গায় এই চিকিৎসা কেন্দ্র পৌঁছে যাবে। গাড়িতে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান সব সময় থাকবে। গাড়িতেই সমস্ত স্বাস্থ্য পরীক্ষা, ল্যাবরেটরি টেস্ট হবে। পরীক্ষার সঙ্গে সঙ্গে রোগীর হাতে রিপোর্ট দিয়ে দেওয়া হবে। আগামী দিনে যাতে ভ্রাম্যমাণ এক্স-রে সুবিধা দেওয়া যায় সে বিষয়েও পরিকল্পনা চলছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। এখানে প্রচুর মানুষের ভিড় লাগছে এই ভ্রাম্যমাণ চিকিৎসালয়, যেখানে দুয়ারে একেবারে হাসপাতাল এসে পৌঁছেছে। সেই দুয়ারে হাসপাতালে কিন্তু প্রচুর গ্রামের মানুষ কিন্তু এখানে এসে পৌঁছেছেন। আমি কথা বলার চেষ্টা করব। আপনার নাম কি? মল্লিকা মাহাতো। এই যে বাড়ির কাছে একেবারে হাসপাতালে এসে পৌঁছেছে, কেমন লাগছে? ভালো লাগছে। এই তো হাসপাতালে যেতে হতো, দৌড়াদৌড়ি করতে হতো, একদম একদম ঘরের কাছে চিকিৎসা হবে। কি বলবো, ভালোই বলবো। ভালো। এই যে মুখ্যমন্ত্রীর যে এই প্রকল্প, এই মুখ্যমন্ত্রী যে এত সুন্দর যে জিনিসটা করেছেন, এটা নিয়ে কি বলবেন? কি বলবো, যে এসেছিল ডাক্তার, ভালো দেখেছে, ভালো লাগলো আমাদের। ভালো লাগলো। দেখছেন, সাধারণ মানুষ কিন্তু পরিষেবা পেয়ে ইতিমধ্যেই খুশি। আমরা আরও দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে আরেকজন রয়েছেন। আপনার নাম কি? লক্ষ্মীচরণ দাস। এখানেই বাড়ি? এখানেই বাড়ি। তো এই যে চিকিৎসা একদম বাড়ির কাছে হাসপাতাল চলে এসছে, কি বলবেন এটা নিয়ে? ভালোই তো হয়েছে। ভালো হয়েছে। হাসপাতালে যেতে হচ্ছে না তো আর? না, যেতে হবে না। তো এই যে চিকিৎসা একবারে ঘরের কাছে পাচ্ছেন, এই মমতা ব্যানার্জির যে প্রকল্প, এটা নিয়ে কি বলবেন? ভালোই করছে, আবার কি বলবো। দেখলেন যেভাবে সাধারণ মানুষ, একদম গ্রামের প্রত্যন্ত গ্রামের মানুষ কিন্তু এইভাবে এসে এখানে পরিষেবাটা নিচ্ছেন। আমরা আরও দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। অনেকেই এসছেন এখানে। দিদি, কি নাম? আমার গীতা ঘোষ। এখানে কি কি দেখাতে এসছেন? এখানে চোখ দেখাতে আইছি, এই অম্বল গ্যাস দেখাতে আইছি। তো এ তো একেবারে ডাক্তারখানা যেতে হতো। হ্যাঁ, ডাক্তারখানা যেতে হতো। এখানে আমি চুচুড়াই দেখাই, তো বলছে এখানে ডাক্তার আসছে, এখানে দেখাবো। একদম ঘরে হাসপাতাল চলে এসেছে, হ্যাঁ বলবেন? হ্যাঁ, দেখাবো। রোগ যদি ভালো হয় ভালো। হাসপাতালে যেভাবে চিকিৎসা হয় ঠিক সেম এইভাবে এখানেই চিকিৎসা হচ্ছে। আচ্ছা, তাই ভালো, আমি দেখাতে এসেছি ওই জন্যই। এই যে মমতা ব্যানার্জি একদম ঘরের কাছে হাসপাতাল নিয়ে চলে এলেন, এটাকে নিয়ে কি বলবেন? দুয়ারে, যেমন দুয়ারে কন্ট্রোল এসেছে, এবার ডাক্তারও এসেছে দুয়ারে। দেখছেন, একেবারে গ্রামের লোক কিন্তু উৎসাহিত। তারা বলছেন যেভাবে দুয়ারে কন্ট্রোল, মানে দুয়ারে রেশন পাওয়া যাচ্ছে, ঠিক সেইভাবে দুয়ারে হাসপাতাল চলে এসেছে এবং সেখানে ভিড় লাগছে কিভাবে আমরা দেখাচ্ছি। আস্তে আস্তে আমরা ভিতরে আসার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে আমরা ভিতরে যাচ্ছি। সর্বপ্রথম নাম লেখা হচ্ছে এবং ভিতরে কিভাবে চিকিৎসা হচ্ছে এবং কিভাবে পরিষেবা দেওয়া হচ্ছে সেটা আমরা দেখাবো। আমরা ক্যামেরাম্যানকে দেখাতে বলবো একদম
হাসপাতালে যেভাবে টিকিট করা হয় ঠিক সেইভাবে আগে কম্পিউটারাইজ টিকিট হচ্ছে, তারপরেই এই পাশে ডাক্তারবাবু, আমি দেখানোর চেষ্টা করবো, এই পাশে ডাক্তারবাবু দেখছেন এবং তারপরেই সোজা এখানে চলে আসছে ওষুধের দিকে। দেখুন একেবারে ওষুধ দেওয়ার ব্যবস্থা করছেন এখানে, মানে একটা ছোট হাসপাতাল বলতে পারেন, একেবারে হাসপাতাল বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছাচ্ছে এবং প্রতিটি গ্রামে গ্রামে এসে পৌঁছাচ্ছে। যেভাবে হাসপাতালে পরিষেবা পায় তার থেকে হয়তো আরও সুন্দর পরিষেবা এই দুয়ারে হাসপাতাল। কলকাতা মিরর, কাজী জিয়াউল হক। কর্মসূচি মূলত দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরেরও তিনি দায়িত্বে আছেন। স্বাস্থ্য ব্যবস্থায় তিনি একটা নবযুগের সূচনা করলেন, ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। এই যে গাড়িটা দেখছেন, এখানে আমার চুচড়ামগলা ব্লকের সভাপতি আছেন এবং এই ব্লকের স্বাস্থ্য পরিষেবার যিনি প্রধান, ব্লকের স্বাস্থ্য অধিকর্তা, তিনি এখানে আছেন উপস্থিত। আমাদের প্রধান, উপপ্রধান কোদালিয়া একের এবং আমাদের ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছেন স্বাস্থ্য দপ্তরের, তারাও আছেন। এই যে গাড়িটা দেখছেন, এই গাড়ির মধ্যে সমস্ত রকম অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ইসিজি থেকে আরম্ভ করে, ব্লাড টেস্ট থেকে আরম্ভ করে, অক্সিজেন থেকে আরম্ভ করে, লেবুনেশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান প্রত্যন্ত গ্রামে, যেখানে আমাদের স্বাস্থ্যকেন্দ্র থাকা সত্ত্বেও বহু মানুষ এই অত্যাধুনিক সুবিধা পাচ্ছে না, সেখানে এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, এটা 190 আমার চুচড়া বিধানসভার পক্ষ থেকে এটা দেয়া হয়েছে। এরকম বিভিন্ন বিধানসভায়, সপ্তগ্রাম আছে, ধনিয়াখালী আছে, হরিপাল আছে, সিঙ্গুর আছে, সেখানে বিধানসভা ওয়াইজ এই গাড়ি দেয়া হচ্ছে এবং বিধানসভায় যে সমস্ত পঞ্চায়েতগুলো আছে সেখানে এটা রুটিন করে সপ্তাহে ঘুরবে এই গাড়ি, সাধারণ মানুষের, গরিব মানুষের সুবিধা। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই 190 বিধানসভার পক্ষ থেকে, এবং বিশ্বাস করি তিনি গরিব মানুষের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে দিগন্তকারী এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র ওপেন করলেন, এটা মানুষ মনে রাখবে এবং গরিব মানুষের উপকার হবে। এটা কি 365 দিনই ঘুরবে? এটা বিএমএস সাহেব রুটিন করবে, রোববারগুলো ছুটির দিনগুলো বাদ দিয়ে সাধারণ দিনগুলো ঘুরবে। কি কোন কোন জায়গায় যাবে মূলত? কি এটা 190 চুচড়া বিধানসভার যে যে এলাকাগুলো আছে সেগুলো এই গাড়ি চিকিৎসার জন্য গরিব মানুষের পাশে থাকবে। পৌর এলাকায় যাবে এই গাড়িগুলো? পৌর এলাকায়ও যাবে, যদি সেরকম এলাকা মানে জায়গা থাকে যেখানে কলোনি বা ওরকম জায়গা, সেখানে যাবে। আর এমএলএ সাহেব যেরকম একটি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, যেটাকে আমরা মোবাইল মেডিকেল ইউনিট বলছি, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ এবং প্রচেষ্টায় দুর্গম এলাকায়, দুর্গম যেখানে আমাদের ব্লকের বা আমাদের এরিয়ার যেখানে মানুষজন থাকেন তাদের একদম দোরগোড়ায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগে এই জিনিসটা শুরু হয়েছে। এটি একটি স্বয়ংসম্পূর্ণ চিকিৎসা কেন্দ্র, যেখানে বেশ কিছু টেস্টের ব্যবস্থা আছে, কিছু বেসিক ইনভেস্টিগেশনের ব্যবস্থা আছে, রক্ত পরীক্ষার ব্যবস্থা আছে, ইসিজির ব্যবস্থা আছে, চক্ষু পরীক্ষার ব্যবস্থা আছে। তো এই চলমান কেন্দ্রটি নিয়ে আমরা বিভিন্ন জায়গায়, আমাদের ব্লকের বিভিন্ন এলাকায় পৌঁছে যাব এবং সেখানে যাতে মানুষরা পরিষেবা পান, যাতে বিশেষ করে মানে যাদের দূরে যাওয়া, হসপিটালে যাওয়া, যাদের বাড়ি থেকে হসপিটালটা দূরে, সেই রকম কোনো জায়গা, দুর্গম জায়গা, বা যারা ধরুন অসুস্থতার জন্যে বা বেশি বয়স্কতার কারণে বা গর্ভবতী মহিলা, শিশু, এনারাও যাতে কাছে বেশি দূর না গিয়ে
একদম দোরগোড়াতে চিকিৎসা পরিষেবা পান, সেই উদ্যোগে বা সেই প্রচেষ্টাতে এটা শুরু হয়েছে। এটা কি ডেট ওয়াইজ ফিক্স করা আছে এই গ্রামে যাবে, না যখন যেখানে ডাকবে সেখানে যাবে? না না, এটা ডাকার ব্যাপারটা ঠিক না, এটা আমাদেরই আগে থেকে একটা প্ল্যান করে নেওয়া আছে যে আগামী কোন কোন দিন কোন কোন জায়গাতে যাব। তো আজকে এটা আমাদের ব্লকতে শুরু হচ্ছে আকনা জিপির এই টালিম্বার এরিয়া থেকে, টালিম্বা এলাকা থেকে। সেটা যেমনভাবে জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে কথা বলে যেরকমভাবে এটা ঠিক করা হয়েছে, এটা তো সবার মিলিত একটা প্রচেষ্টা। তো এইভাবে আমরা আগামীকাল আর একটা জায়গায় যাবো, পরশু দিন আর একটা জায়গায় যাবো, এইভাবে একটা প্ল্যানিং করা হয়েছে। কি কি পরিষেবা থাকছে এই গাড়ির মধ্যে, মানে ভ্রাম্যমাণ যে চিকিৎসালয়, এটা কি কি পরিষেবা থাকছে? আচ্ছা, এখানে যেটা ওপিডি সার্ভিস দেওয়া হয়, এটা বলতে পারেন এটা মিনি হাসপাতাল। হ্যাঁ, তো যেগুলো ওপিডি সার্ভিস যেগুলো আমরা আউটডোরেতে দিয়ে থাকি, যেমন সাধারণ যে জ্বর, সর্দি, কাশি, পেটের নানা রকম অসুখ ইত্যাদি যেগুলো আসে, সেই চিকিৎসা তো হবেই। তার সঙ্গে চক্ষু পরীক্ষা, প্রয়োজনে ইসিজি, বেশ কিছু রক্ত পরীক্ষা যেমন হিমোগ্লোবিন, টিসিডি, সিএসআর যেগুলো আমরা রুটিন টেস্ট, এইচআইভি, এইচবিএসএজি, তাছাড়া লিপিড প্রোফাইল ইত্যাদি অনেক রকম আর কি রক্ত পরীক্ষা, যেটা সাধারণত আমাদের সাব সেন্টার লেভেলে সম্ভব হয় না, সেগুলো এইখানে প্রয়োজন মতো করা যাবে, সব সম্পূর্ণ নিখরচায়, বিনা পয়সায়। এখানে ডায়াবেটিস, হাইপার টেনশন বা এই ধরনের যেগুলো অসুখ আছে সেটা স্ক্রিনিং হবে। এখানে গর্ভবতী মহিলাদের পরিষেবা দেওয়া হবে, শিশুদের পরিষেবা দেওয়া হবে এবং যাকে যেমন প্রয়োজন সেই মতো ওষুধও দেওয়া হবে। এই পুরোটাই আমাদের এই প্রকল্প। আপনি তো কোলবায় প্রত্যন্ত এলাকা নিয়ে কাজ করছেন, এটাতে কতটা এখন উপকার হবে বলে মনে করছেন? এটাতে আমরা অনেকটাই উপকার হবে বলে মনে করছি, কারণ আমাদের সব জায়গাতেই বিভিন্ন জায়গায় স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র এইগুলো আছে, সুস্বাস্থ্যকেন্দ্র এগুলো আছে, কিন্তু এটা একটি যেমন বললাম এটা একটা মিনি হাসপাতাল। এখানে আরও অনেক বেশি ফেসিলিটিস দেওয়া যাবে, যেমন যে জিনিসগুলো আমরা একটা উপস্বাস্থ্যকেন্দ্রে বা সুস্বাস্থ্যকেন্দ্রে করতে পারি না, সেগুলোও এখানে করা যাবে এবং মানুষ দূরে না গিয়েও তার নানা রকম পরীক্ষা নিরীক্ষা যেগুলো যা প্রয়োজন সেগুলো এখানেই করে দিতে পারবেন এবং ওষুধও পাবেন। তো আমাদের মতো গ্রাম্য এলাকাতে যারা কাজ করছেন তাদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো একটি ব্যাপার। আপনার নামটা, ডেজিগনেশনটা? আমি ডক্টর কৌশিক মণ্ডল, বিএমওইচ কোলবা। কি বলবেন এই আপনার এলাকায়? আমি তো প্রথমেই আমি আপ্লুত এবং আমরা সত্যি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা মানে ধন্যবাদ জানালেও তাকে ছোট করা হবে। মানে এইরকম একজন মমতাময়ী মায়ের রূপে মুখ্যমন্ত্রী খুব কমই দেখা যায়। এটা পশ্চিমবাংলায় একমাত্র ভারতবর্ষের পক্ষে সম্ভব এবং একজন মহিলা মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে প্রথম, তিনি হলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে সরকার, দুয়ারে রেশন, তারপরে এই যে দুয়ারে চিকিৎসা, মানে ভ্রাম্যমাণ যে চিকিৎসা, আমি পাড়াতে গিয়ে যে প্রত্যন্ত গ্রাম, বিশেষ করে আমার আকনা গ্রাম পঞ্চায়েত প্রত্যন্ত গ্রাম, এখানে লেবার শ্রেণী, কৃষক শ্রেণীর বাস, তারা যে এইরকম একটা পরিষেবা বাড়ির সামনে পাবে, সেখানে ইসিজি হবে, ব্লাড টেস্ট হবে, মেডিসিন পাবে, প্রেসার চেক হবে, এক্সরে হবে, এই এত সুন্দর একটা চিন্তাভাবনা মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নিজের চিন্তাভাবনায় বার করেছেন, এতে আমরা গ্রামের মানুষরা খুবই আপ্লুত, খুব আনন্দিত। আমরা মনে করি এই ধরনের প্রকল্প সারা ভারতবর্ষের কোথাও আছে বলে আমার জানা নেই। মানে চিকিৎসা পরিষেবা একেবারে প্রত্যন্ত গ্রামে ঢুকে যাবে এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে, এটা কতটা মানে গরিবদের উপকার হবে? মানে উপকার বলা ভুল, এটা স্বপ্ন। আমরা অনেক সময় ঘুমিয়ে স্বপ্ন দেখি যে কালকে সকালবেলা আমি হয়তো সিরাজদৌল্লা হয়ে যাব, আর সকালে উঠে দেখি সত্যি আমার বাড়ির সামনে এরকম একটা কিছু যদি দেখি, একটা অবাক কাণ্ড। তো আমি আজকে যেটা স্বপ্ন দেখছি, গ্রামের মানুষ স্বপ্ন দেখে যে আজকে সে স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এটা স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়িত মানে এক অকল্পনীয়, এক আপ্লুত, সারা গ্রামের মানুষ খুব আপ্লুত। আমরা দেখেছি খেটে খাওয়া মানুষ এই এলাকাগুলো, একদম কৃষিজীবী থেকে লেবার, তারা বিভিন্ন সময় যেতে পারতো না, সমস্ত কিছু এই গাড়ির মধ্যেই হবে, এটা কতটা তাদের কাছে উপকার? তাদের কাছে উপকার মানে তারা যখন যে শুনছে, তারা মানে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাচ্ছে যে এই ধরনের প্রকল্প, এই ধরনের সরকারের পরিকাঠামো যদি আমরা সমস্ত গ্রামে পাই, তো সমস্ত গ্রামে আশা করি পাই, তাহলে আমাদের মনে হয় যে গরিব মানুষের কাছে আর মানে কিন্তু বোধ আর কিছু থাকবে না, দুয়ারে চিকিৎসা পৌঁছে গেল। দুয়ারে চিকিৎসা পৌঁছে গেল। আপনার নাম? আমি নির্মল ঘোষ, আমি প্রাক্তন প্রধান, বর্তমান উপপ্রধান, আকনা গ্রাম পঞ্চায়েত। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম।
প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.